যিনি মৃত্যুবরণ করেছেন তিনি হার্টের রোগী ছিলেন, উচ্চ ডায়াবেটিক্সের রোগী ছিলেন। ঢাকাতে নিয়ে গেলে ঢাকাতে তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। তারা একটা মেডিকেল রিপোর্টে বলছে যে তাকে আঘাতপ্রাপ্ত মারা গেছে, ভিতরে রক্তক্ষরণ মারা গেছে, যার রিপোর্টে দেখেন আপনাদের সামনে দেখেন হেড ইনজুরি। একজন এমপি সে কালকেও দেখেন আপনাদের সামনেই বলেছে যে 4 জনকে গ্রেপ্তার করেছে, আমরা 3 জনকে ছাড়িয়ে নিয়েছি। একজন এই মামলার সরাসরি নির্দেশদাতা আসামি, তাকে র্যাব গ্রেপ্তার করতে গিয়েছে, র্যাবের উপর হামলা করা হয়েছে। সেখানে র্যাব যারা আসামি না তাদেরকেও গ্রেপ্তার করেছে, তাদেরকেও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হয়তো বা এমপির সম্মানার্থে টাকার কোনো মামলায় দেয়নি, তারা যেহেতু এরপরে মুক্ত আসামি না। উনি আত্মহংকার করছে 3 জনকে ছাড়িয়ে নিয়ে আসে, 1 নম্বর আসামিকে ছাড়িয়ে নিয়ে আসে। মানে তাদের নৈতিক চরিত্র কত খারাপ। এবং তারা একটা মেডিকেল রিপোর্টে বলছে যে তাকে আঘাতপ্রাপ্ত মারা গেছে, ভিতরে রক্তক্ষরণ মারা গেছে, যার রিপোর্টে দেখেন আপনাদের সামনে দেখেন হেড ইনজুরি এখানে লেখা আছে, রিভার্ট করে হেড ইনজুরি লেখা আছে। সেখানে সে বলছে স্ট্রোকজনিত কারণে মারা আছে। এবং সে কিছুদিন আগেও বিদেশ ছিল, সে একজন সুস্থ মানুষ। এবং গতকাল জেলা প্রশাসক মহোদয়, প্রিন্সিপাল মহোদয় তাদের বক্তৃতায় বলেছে যে সে একজন, আমরা শুনেছি সে একজন সুস্থ মানুষ ছিল। যেই কারণে যে জামাত ইসলাম যে এই ঘটনা ঘটেছে, যারা এই দেশের ৭১-এর পরাজিত শত্রু জামাত, যারা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করে, এটা সম্পূর্ণ জামাত ইসলামের নেতাকর্মীরা এর সাথে জড়িত। এবং আমরা দেখেছি যে এই ঘটনার পরে, আপনারা দেখছেন এই ঘটনার পরে এই জামাতের এমপি সে এই নগ্ন ঘটনাকে নিন্দা জ্ঞাপন না করে উনার উস্কানি দিচ্ছে। এরম একটা জঘন্যতম ঘটনা ঘটার পরেও উনি এখানে উস্কানি দিচ্ছেন এবং ওনারা এই সমস্ত ঘটনাকে অট্টহাস হিসেবে নিয়েছেন, যেটা বর্বরতা, মানবিক দিক থেকে একটা বর্বরতা পরিচয় দিয়েছে। ওনারা মনুষ্যত্ববোধ ওনাদের ভিতর হারিয়ে গিয়েছে। ওরা মানুষ খুন করা ওনাদের একটা নেশা এবং পেশা হিসেবে বেছে নিয়েছে। যিনি মৃত্যুবরণ করেছেন তিনি হার্টের রোগী ছিলেন এবং তিনি উচ্চ ডায়াবেটিক্সের রোগী ছিলেন। তিনি এই দৃশ্য দেখার পরে যে ঘটনার মধ্যে তিনি পড়ে যায়, তিনি ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসে, হাসপাতাল এখান থেকে রিফার করে, এরপরে রিফার করে ঢাকাতে নিয়ে গেলে ঢাকাতে তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। আমাদের কাছে যে তথ্য আছে এই তথ্যটা আপনাদেরকে বললাম। এর পরবর্তী ঘটনা যেগুলো ঘটেছে, যেটা খুবই নেক্কারজনক, খুবই দুঃখজনক। গান্না বাজারে প্রায় 6টা দোকান ভাঙচুর করা হয়েছে, দোকানের মালামাল লুট করা হয়েছে, আমাদের কর্মীদের উপরে আঘাত করেছে। পরবর্তীতে বিকালে গান্না বাজারে আমাদের বিল্লাল হোসেন সহ বেশ কয়েকজন ব্যবসায়িক তাদের দোকান ভাঙচুর করেছে, মালামাল লুট করে নিয়ে গেছে। আজকে সকালেও আমাদের কর্মীদের উপরে যারা বাজারে গিয়েছিল তাদের উপর আঘাত করা হয়েছে, তাদের মোটরসাইকেল ছিনতাই করে নেওয়া হয়েছে। এখনও তারা হুমকি ধামকি দিচ্ছে আমাদের কর্মীদেরকে, তারা বাজারে রাস্তায় বের হতে দিচ্ছে না। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা কোনো গণ্ডগোল চাই না, আমরা কোনো সংঘাত চাই না। আমরা মিলেমিশে সকলেই একসাথে বসবাস করতে চাই।